আজকে সফল একজন খামারিকে নিয়ে কথা বলবো, যে নাকি প্রতি বছর 5 থেকে 6টা গরু বিক্রি করে থাকে তার খামার থেকে। তিনি হলেন মাধবপুর উপজেলার 2 নং চৌমনি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের বাসিন্দা জনাব মাইনুল ইসলাম জুয়েল। তিনি তার জীবনে অনেক কষ্ট করেছেন এবং বলা যায় আজকে তিনি জিরো থেকে হিরো হয়েছেন। তিনি এখন শত যুবকের আইডল। আর আজকে আপনাদেরকে জানাবো তার খামারি হয়ে ওঠার পিছনের গল্প। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি এখন একজন তরুণ উদ্যোক্তার খামারে। উনি তার খামার শুরু করেছিল, প্রথমে আমরা যতটুকু জানি একটা গরু থেকে শুরু করেছিল। উনি হলেন আমাদের এলাকার তরুণ ব্যবসায়িক এবং আমাদের আইডল বড় ভাই মাইনুল ইসলাম জুয়েল। আজকে ওনার খামারে এসেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসলে জানি আপনি খুব শূন্য থেকে আজকে এই পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছেন। আর আমরা জানতে চাই আসলে আপনার খামারের পিছনের গল্প। আপনি প্রথম খামার দিবার মানে কার কাছ থেকে আপনি প্রথম অনুপ্রাণিত হয়েছিলেন? খামার আসলে আমি জন্ম করতেই ভাবসা থাকে একটা দুটা গরু ভাবসা। ধর আমি একটা ঘর করার পরে ভাবছি একটা গরু কিনলাম। পরে একটা গরু কিনছিলাম, মেমরা তো গরু টোটালে ছোট বড় মিলে 8টা। প্রতি বছরে বিক্রি করে দিই, গরু আর বাড়াই না বাড়ানোর কারণ হলো আমার লোক নাই, জায়গা সংকট। হ্যাঁ, জায়গার সমস্যা না, জায়গা আছে কিন্তু লোক নাই। আমি নিজে পরিচালনা করে আসছি। গাছটা অন্য একজনে কাটে আর বাকি গাছটা আমি নিজে করি। সামনে কি আর খামার বড় করার ইচ্ছা আছে? সামনে বড় করার ইচ্ছা আছে, আমি লুকরা আরো ইচ্ছা আছে। আমি আর একটা 19 জায়গা বাউন্ডারি কাজ চলতেছে। আপনি প্রথম কি মানে একটা গরু থেকে আজকে আপনি কয়টা গরু মানে এখন আছে? গরু তো 8টা, গরু তো বেশি না। গরু তো যে সময় পালছি হিসাব করলে 20-50টার উপরে তো, কিন্তু আমি তো গরু বিক্রি করে দিছি। লাভবান কেমন হলেন? আমার এখানে যেতাম না, সব আমার খাস আছে। মানে এর আগে যেগুলো আছে পুঁজি নাই বলতে, আমার যে গরু আগে আসছিল যে বিক্রি করে এটা পুঁজি কোন সব বাড়িটা ঘরের গরু, ওইটা ঘরের ওই ভিতরে দুটা দোয়াল গায়ে আছে ঘরে। এই তিনটা কিছুদিন আগে কিনছিলাম, ওইটা 2টা দোয়াল গায়ে জার্সি, 2টা দোয়াল গায়ে আছে। আমরা আশা করতে পারি এবার কুরবানিতে আপনার এই বড় গরুটা বা এখানে গরু উঠবে। কুরবানিতে একটা গরু আছে, আমি দুইভাবে দেয়া পালি না অথবা তাহলে নতুন যারা খামার করতে ইচ্ছুক তাদের সম্বন্ধে আপনার মানে কি বলবেন? তারা কিভাবে শুরু করবে? নতুন খামার যারা করতে ইচ্ছুক, খামার তো অবশ্যই করবে। আমি তো যে কোনো মনে করি বেকার না থাকিয়া চাকরির দিকে না ঘুরাইয়া 2-4টা গরু যদি বাইক পালে আর একটা নিবা আজকে গাছ লাগা আর নিজেরটা নিজে করে 2-4টা গরু পারলে বছরে 2-2.5 লাখ টাকা সবজি আসবে। গড়ে মাসে 20,000 টাকার উপরে আসবে নিজের কাজটা নিজে করলে। আসলে উনি বলতে চাচ্ছেন যে চাকরির পিছিয়ে না ছুটে একজন উদ্যোক্তা হতে। আর উদ্যোক্তা হলে আপনি যদি একজন উদ্যোক্তা হন তাহলে আপনি চাইলে আরও 2-3জনকে কাজ দিতে পারবেন। এটাই আসলে সফলতার গল্প। এখানে আপনি কি আসলে বায়োগ্যাস প্ল্যান করার কোনো ইচ্ছা আছে? বায়োগ্যাস প্ল্যান করার ইচ্ছা আছে, নিজে ব্যবহার করার জন্য। আমার বায়োগ্যাসের জায়গাও আছে, মোটামুটি বায়োগ্যাসের জায়গাও আছে। এটা কি গাছ কাটার মেশিন না? গাছ কাটার মেশিন, ওটা তো অনেক গাছ কাটছি না, ইয়া দিয়েছে ডাইরেক্ট গাছ দেলায়। ওটা আমার পুরান গোড়া ছিল, ওটার মধ্যে আসলে প্রায় 8টা গরু। পরে রিপোর্টটা করছি, পরে আর গরু বাড়াইছি না, যেহেতু লোক নাই এই জন্য গরু বাড়াইছি না। বাড়ালে আমি তো নিজে ব্যবসায়িক মানুষ, ব্যবসা করে আমি ব্যবসার সময় দিতে পারতাম না। আজকে এই পর্যায়ে আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো পর্বে। আবার কারো স্বপ্নে গড়া সফলতার গল্পে আপনাদেরকে দেখাবো। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।